আমি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। আমি নোয়াখালী ৬ হাতিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘ ১৭ বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবেন। এটাই আমাদের এই দেশের গণতন্ত্র, এদেশের ভোটাধিকার ফেরত পাবে এবং এদেশের মানুষ, বিএনপি পরিবারের এবং সাধারণ জনগণ সকলেই অনেক প্রোগ্রামের ২ দিন আগেও প্রোগ্রামের মতো মানুষ, হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। এতে করেই বাংলাদেশের বন্ডুল গণতন্ত্র স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গত ৫ আগস্টের ৫ আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মধ্য দিয়েই আমরা কিন্তু এখনো গণতন্ত্র ফেরত পাইনি। আশা করি আমাদের চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে পা রাখার সাথে সাথেই এদেশে গণতান্ত্রিক বার্তা এবং এদেশের গণতন্ত্র ইনশাল্লাহ মানুষের ভোটাধিকার ফিরে আসবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা ফেরত পাবো। ২৫ তারিখের পরে উনি যখন আসবেই তখনই বাংলাদেশের রাজনৈতিক অবস্থান গণতন্ত্রের পক্ষে চলে যাবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভাব ঘটবে বলে আমি বিশ্বাস করি। যেহেতু উনি যখন আমার মনে পড়ে 111-এ উনি ফিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিল দীর্ঘদিন। আমরা সকালে ফিজি হাসপাতালে যেতাম, সন্ধ্যাবেলা বা রাত্রে আমরা ওখানে থাকতাম আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্য। ১/১১-তে উনি যখন গ্রেপ্তার হয়েছে তখন আমরা অনলি ৩৬ জন ছাত্রনেতা, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি অবস্থা ভঙ্গ করেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করছিলাম। কিন্তু রাষ্ট্রতন্ত্রের অত্যাচারের কারণে এদেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার জন্যে যারাই তখন ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরাও আজকে হয়তো বাংলার মাটিতে নাই, থাকলেও হয়তো ২-৪ জন আছে। কিন্তু আমরা দীর্ঘদিন পরেই আমাদের দলের, এই দেশের প্রাণপুরুষ, এদেশের মানুষের অগ্রদূত, গণতন্ত্রের প্রতীক দেশনায়ক তারেক রহমান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসাবে আবির্ভাব ঘটিয়েছেন। এতে আমরা বিএনপির সাধারণ কর্মী হিসাবে আমি এতে আনন্দিত যে আমাদের নেতা আমাদের মাঝেই ফেরত আসতেছেন ইনশাআল্লাহ।